তো এখন আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পার্ট 1 এ সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে সামান্য কিছু আলোচনা হবে। সেটা হচ্ছে আমরা এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি লিন্ট এবং লিন্টার্সের ভেতরে পার্থক্য। এটা একটা অনেক বেসিক সেন্স। তো লিন্ট কি? সুতা তৈরির আঁশ যা প্রথমে বীজ তুলা হতে জিনিং প্রক্রিয়ায় পৃথক করা হয়। আর লিন্টার্সটা কি? জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে ছোট আঁশ তুলার বীজের সংযোগস্থলে লেগে থাকে, অর্থাৎ জিনিং প্রক্রিয়ার পর যে লম্বা আঁশটা আমরা পাই সেটাকে আমরা বলবো লিন্ট। এবং জিনিং প্রক্রিয়ার পর সুতার বীজের সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র সুতাগুলা কিংবা হচ্ছে ওই তুলাগুলা লেগে থাকবে সেগুলা হচ্ছে লিন্টার্স। অর্থাৎ লম্বা লম্বা যে তুলাগুলা থাকবে সেটা হচ্ছে লিন্ট, আর ছোট ছোট যে তুলাগুলা থাকবে বীজের সাথে সেগুলোকে আমরা বলবো লিন্টার্স। যেরকম আমরা যদি এই চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতেছি কি এই যে বড় বড় যে তুলাগুলো আছে এগুলাকে বলবো আমরা লিন্ট। এবং জিনিং প্রক্রিয়ার পর এই যে বীজের আশেপাশে যে ক্ষুদ্র 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 যে অংশগুলো থাকবে সেগুলোকে আমরা লিন্টার বলবো। এই চিত্রে আবার দেখি যে বড় বড় যে আঁশগুলো আছে তুলা সেগুলোকে আমরা বলবো লিন্ট। এবং এই বীজের আশেপাশে যে ক্ষুদ্র 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 যে তুলাটা লেগে থাকবে সেটাকে আমরা বলবো লিন্টার্স। আচ্ছা, আমরা যদি সেকেন্ড জিনিসটা দেখি যে বীজ তুলাকে একবার জিনিং করার পর পাওয়া যায় লিন্ট, অর্থাৎ একবার জিনিং মেশিনে জিনিং করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিন্ট অর্থাৎ বড় আঁশ। আর দুইবার জিনিং করার পর যেটা পাবো সেটাকে আমরা বলবো লিন্টার্স। তো এখন আঁশগুলো সাধারণত লিন্টের হবে 0.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের। আর লিন্টার্স আঁশ যেহেতু এগুলো তুলার বীজের সাথে যুক্ত থাকবে সেহেতু খুব ছোট, তার মানে 0.5 ইঞ্চিরও কম হবে। এই আঁশ থেকে শান্ত সুতা তৈরি করা যায়। কোন আঁশ থেকে? লিন্ট থেকে। আর লিন্টার্স থেকে শান্ত সুতা তৈরি করা যায় না, এটা ভালো মানের সুতা হয় লিন্ট থেকে। আর এখানে অপদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। এটা সরাসরি প্রাকৃতিক সুতা যা কাপড় তৈরিতে ব্যবহার হয়। আর যখন আমরা রিজেনারেটেড অর্থাৎ সেলুলোজের সাথে মিক্সচার হিসেবে কোনো অন্য পদার্থ মিক্সচার করি সেটাকে আমরা রিজেনারেটেড সেলুলোজ বলি, সেটা তৈরিতে এই লিন্টার্সটা আসলে ব্যবহৃত হয়। যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ রিজেনারেটেড হিসাবে এটা ব্যবহার করা সম্ভব। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তুলার কিছু প্রপার্টিস। সেই প্রপার্টির ভিতরে ফার্স্ট প্রপার্টি হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। এটাকে সাধারণত PSI অর্থাৎ পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে টেনাসিটি, এটার একক হচ্ছে গ্রামস পার ডেনিয়ার এবং এটার লিমিট হচ্ছে 3.8 টু 4.8 গ্রাম পার ডেনিয়ার। এটা হচ্ছে একটা তুলার স্ট্রেংথ। এবার হচ্ছে ফাইননেস। ফাইননেস বলতে আসলে মাইক্রোনায়ার ভ্যালুটা বোঝায়। মাইক্রোনায়ার ভ্যালুটা কি? এটা হচ্ছে তুলার আঁশের শুকনোতা নির্দেশ করে। অর্থাৎ প্রতি 1 ইঞ্চি আঁশের ওজন যখন মাইক্রোগ্রামে প্রকাশ করা হয়, মাইক্রোগ্রামকে 0.000001 গ্রাম, অর্থাৎ 1 ইঞ্চি আঁশের ওজনটা যখন মাইক্রোগ্রামে প্রকাশ করা হবে সেটাকে আমরা বলবো মাইক্রোনিয়ার ভ্যালু। এটা প্রধানত তুলার আঁশের শুকনোতা প্রদর্শন করবে। এবং এই মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 3 থেকে 6 মাইক্রোগ্রাম পার ইঞ্চি হয়ে থাকে। এবার একটা তুলায় সাধারণত ট্র্যাশ হিসাবে পাই আমরা হচ্ছে 1 to 15% পর্যন্ত। সাধারণত ভালো মানের যদি তুলা হয় তাহলে সেখানে পাবো 1%, 2%। আর যদি খারাপ মানের তুলা হয় সেক্ষেত্রে আমরা ট্র্যাশ পাবো 15%। এবার হচ্ছে র কটন, মানে আমরা যে কটনটা ফার্স্ট অবস্থায় পাচ্ছি সেটার আসলে স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্যগুলো কী কী থাকে? স্ট্যাপল লেন্থ থাকে হচ্ছে 1.5 ইঞ্চি, ক্র্যাশ থাকে 2.5%, মাইক্রোনিয়ার ভ্যালু থাকে 3 এবং স্ট্রেংথ থাকে 90,000 PSI অর্থাৎ পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি হয় হচ্ছে 90,000। আচ্ছা, এবার আমরা আর একটা বিষয় দেখে আসি যেটা আমাদের জানাটা হচ্ছে খুবই জরুরি। সেটা হলো কমার্শিয়াল ভ্যারাইটি অফ কটন, অর্থাৎ কটনের যে বিভিন্ন বাণিজ্যিক জাতগুলো আছে সেই কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সি আইল্যান্ড ভ্যারাইটি। এটা সাধারণত এটার ফাইবার লেন্থ হয় 1.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত। এটা সাধারণত আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে তৈরি হয়। ইজিপশিয়ান ভ্যারাইটি, ইজিপশিয়ান ভ্যারাইটিটাকে এটার লেন্থ সাধারণত 1.3/4 এবং হতে 17/4 ইঞ্চি পর্যন্ত হয়। এটা মূলত মিশর এবং সুদানে উৎপন্ন হয়ে থাকে। আমেরিকান ইজিপশিয়ান যে ভ্যারাইটিটা আছে এটার ফাইবার লেন্থ সাধারণত 1.5 ইঞ্চি থেকে 1.3/4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এটা মূলত তৈরি হয় কিংবা উৎপাদিত হয় আমেরিকা এবং মিশরে। এবার হচ্ছে আপল্যান্ড কটন ভ্যারাইটি, যেটা আপল্যান্ড কটন ভ্যারাইটির সাধারণত
ফাইবার লেন্থ হয় 1 থেকে 1.3/4 ইঞ্চি এবং এটা তৈরি হয় আমেরিকা এবং মেক্সিকোতে, দুটো পাশাপাশি কান্ট্রি। আর যেটা পাকিস্তানি ভ্যারাইটি সেটার সাধারণত স্ট্যাপল লেন্থ খুবই কম হয়, 3/4 ইঞ্চি থেকে 11/4 ইঞ্চি পর্যন্ত, এবং এটা পাকিস্তানে তৈরি হয়। এবং ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী কান্ট্রি, সেখানে যে তুলাটা হয় সেটাও আসলে হয় 3/4 ইঞ্চি হতে 11/16 ইঞ্চি পর্যন্ত, এবং এটা মূলত ইন্ডিয়ায় প্রোডাকশন হয়। তো এটাই আমাদের আজকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের পার্ট 2। ধন্যবাদ সবাইকে।